আজকে আপনারা আসবেন আমাদের মঙ্গলের জন্য। আমি মনে করি আমাদের গ্রামে একটা ফেরিস্তা আসছে। কারণ দেখেন আজকে 1.5 বছর 2 বছর যাবৎ আমাদের গ্রামটা এমন মনে করেন মরা মাসের মতন কইরা দিয়েছে। কারণ বিগত 1 বছর আগে আমি আমার নিজের পক্ষকে বললাম এই আওয়ারগুলি ফুটিতে করে নিয়েছে, আপনারা সকল হই, আপনারা বাড়িতে আসেন আজ পুষিলাদি করেন। এরপর তো অনেকের গাছ যেতে ফায়ার এগুলো নষ্ট করেছে। অনেকের আমি কইছি আমি টাকা দিলাম তোমরা ফায়ার ঠিক করে তারপর চালাও, কিন্তু কিছু কিছু মত দিছে, কিছু কিছু মত দিছে না। অনেকে বিভিন্ন লুক বাড়াইছে। আমি নিজে আবার তারা মার্শাল আবার দিছি, যত ক্ষতিগ্রস্ত এটা আমি দেন তোমরা তো আবার বইরালা ক্ষতিগ্রস্ত আমি দেন। তারপর এরা আইসেন এরা আবার মিটিং করে আইবো, মিটিং করলে এরা আবার বলতে যায়। আসলে বেশি কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আসলে আমি তো পারা না, আমি তো খারাপ যেহেতু আমি সাথে সাথে ঝগড়া করি, আমি তো খারাপ। আমি যে কোন জায়গা থেকে ঝগড়া করছি আল্লাহ না কারণ আমি দেখ এটা আসলে আমার সবই জানে। আসলে আপনারা আইসেন, আমি এরা লই আছেন এখন তো অনেকবার আইসে, অনেকে দিয়ে গেছে কিন্তু গন্ডগোল করছে। আমিও তো করছি, আমি তো আমি নিজে শেয়ার করতেছি, কিন্তু আমি যে করছি কোনটা এটা করতেছি না। এখন আপনারা আইসেন আমার পক্ষ থেকে ইনশাল্লাহ আমি কয়ে যাইতেছি দু একটা শব্দ হইতো না, কোনো কিছু আলোচনা হইতো না, বলে একটা টিকারি দিয়ে মনে হইতো না আমার পক্ষ থেকে। আমি নানা আছে আমরা দিয়ে বলে দেয় মিডিয়ার বাইরে কোনো কিছু হইতো না। এখন তাদের আইসে এরা সব এবং অবগত জানা আছে। আমি আপনারা একটা কথা বলি, ওনারা আনছেন ওনারা বাড়ি ওনারা থাকবো, আমার কোনো বেশি না। ওনার বাড়ি করে বিচ্ছা গেছে কেনা এনার 5 বাড়িতে লাইবো। আজকে আমি ওখানে কেটে দিলাম 3 বছর করতে পারার বাড়িতে আইবো, আমার এই সম্মানটা রইল কো। এটা তো এবার বাপের বাড়ি, আমরা তো সব বুঝি। আমরা তো সময় প্রথম মার্ডার করছি বাইতে গেছি, আমি আদিরা দিয়া সব আদিরা দিয়ে আমি বাইতে বলছি। এ সময় আজকাল আসিরা মতো মাথা আমি নৌকা দেওয়া উঠছি, এরা আমার বাড়ি বলো করাই। আর এরা মার্ডার কইরা আদিরা দিছে না, তারপর আমি আর কেলি পুরো দিছি অকলতে না কোনো কোনো আয়ত আইটা দুধ মানুষ একসাথে আস্তে আস্তে মিলে মিলে রোগটা নিয়ে কেমতে থাকা। এরা আয়েসের মনে করুন আয়েসেরা 2-3 ভাড়া উঠিয়া মনে করেন আয়েসরে আমরা মায় মারা তো হইছো এবং তো মায়েরা মুইরা মনে কথা আমরা কোনো আয়োজন আমরা শুনে যান পরে এরা এভাবে করলো, করার পর এরা মারা রয়েছে আমরা বলতে। এরপর তারা পারিত হয়েছে তাক নদী দেশটা আমি শান্ত করতে পারি, কারণ আমাদের লাগে নিরমর হিমন কষ্ট করতেছে বলার বাইরে বুঝলি। এরপর এগুলি করার পর মনে করুন খাদ হইতেছে না, এরা মেধা মনে করে যার ভাঙ্গা ভাঙ্গি করতে ভাঙতে ভাঙতে মনে করে আমরা বাইরে ঢুলেছে। আমরা যাও কুকুর আছে আমি কিন্তু বাইতে শিখতে হয়ে গেছি রাগ করি ফুল আমাদের খালি বলাই মেধা আমরা ঢুলে পাই না ভাঙ্গে শেষ করতাম আস্তে আস্তে টান্ডা শেষ করতে আমার পাইতাম আমি। পরে আমরা বের হয়েছে বলতে আমি আবার নিজে বাড়ি যাইছি আয়া পর মধ্যে বোকেরা দেশ থেকে চলে গেছে। আমি না তেয়ার দেশ আর আমার থেকে কইতাম না এটা মিল্লা থাকতে লাগবো না নিতে করে না, এটা সত্য কথা দিটা। এই দেশ চারছে চারশো এখন তো 3বার করে রাঁধছে আইন না এরাই বাড়া এটা দিকে না এরাই বাড়ায় এভাবে অর্থনষ্ট করে। আসলে বিষয় হলো আমার কত বুঝেন 16 বছর আওয়ামী লীগ চালা গেছে। আমার মোটিভি কারণে কোনো মামলা তো থানা মধ্যে দেয় কারণ কোনো মোটিভি কারণে যোগ করেছে লোকের শেষ করছে। বিএনপি সুরটা পাইলো এরা ফাঁকড়ে দেখে লিখি আর ওখানে সুর তোলে আয়তো না হতো আমরা আনছো আর আয়তো না সরকার গঠন হইব ওইলে পরে এরা বাইতে মনে সুর আগে আছে চিটা আইলে আর বিএনপিতে কি করবো। বিএনপি দেখো আমরা তো বিএনপি আওয়ামী লীগ নাম গণ্ডগোল না। আমরা 100 বছরের মধ্যে 70% বিএনপি লোক হলে আমার লোক, আমি মানে বিএনপি লোক দা আমার আমরা তো যখন কালচার কত আমরা একবার পয়সা গায়ে করি না, একবার পয়সা বাইরে করি না। আমরা তো যখন নিজের রক্ত নিজের থেকে সব কিছু করি। আমরা আজকে আমার মারতে নেবেন 10টা আমরা নাম্বার মরে দেবো এমন বিক্রি আসেনি 10টা আমরা সামনে মরে দেবো দেখেন আমরা পরীক্ষা করে দেখেন এইসব সত্য করে যে এরা বিএনপি মনে করেন এরা আয়সরে ওখানে ঝগড়া লিখতে থাকা বুঝিনি। যাই হোক আমরা আল্লাহ আমাদের একটা শান্ত হোক আমি দোয়া করি। আমরা আমি অনেক ধন্যবাদ জানাই। আমরা রায়পুকুরি বেস্টে করে সুন্দর করে দিয়ে দেন যাতে আমাদের মধ্যে আর কোনো ঝগড়া না ঝগড়া দিলে সবরই কষ্ট সবরই নষ্ট ঝগড়াতে কোনো লাভ হবে না। আমি ওখানে বুঝি যে ঝগড়া না করাতে আমি যা 16 ঝগড়া করছি না আমি কোন জায়গায় করছি আর ওখানে ঝগড়া করছি বেড়াতে না বেড়াতে কাজে আমরা কথা আমরা তো ভালো মনে করছিলাম আমরা দিয়ে মনে ঝগড়া মানুষের মুখ দিয়ে মনটা থানা কিন্তু ধরে কি হতে লাফাটা করণই লাগে অনেক অবস্থা আর কি। আমি 100বার করতেছি ইনশাল্লাহ আমরা দ্বারা কোনো বাড়ি হইতো না
আর আমরা মনে করে আমরা হলো আমি একবার কি করি ব্যবসা বাণিজ্য সবকিছু দিয়ে আছে অন্য মনে করেন 35 টাকা রাখছি কুটটা উদ্যোগ ছাড়া হয়ে গেছে গা ওখানে ইমরানি তোর আছে আমরা লাগাইতেছি আর নিবো আমি প্রমাণ দাম লিখিত মানে লিখিত দিয়েছে মোবাইলে লিখে চাচ্ছি এইটা তো করছো এটা করে করছি পারা না এই দেশ তো পারা ওরা করো তো গ্যাস আবার রিস্তি করছে ওখানে এরা করো আমরা তো আনুমিকে কইছে সার ভাই বেশি করে তোমরা তো গ্যাস এলা পর আমরা আনুম না এটা মনে প্রায় মাসি জানি তো মোবাইলে যাচ্ছে এগুলি ওখানে এই দিকে দিলেছে মানে আমরা বুকটা লাগাইতেছি এরা সময় মধ্যে এরা নিবো হ্যাঁ নিবো আর দিদি এই মোট প্রমাণ আমরা কয়েক টাকা দিয়ে যাই আমরা তো মোটের মধ্যে একটা না আমরা সমস্যা দেখা না আমরা তো ডাইরেক্ট ফেসবুকে বা মুখে যে কোনো দোষী যাতে না কোনো কথা কোনো বলতে পারছে না আমার কত ইয়া যাই হোক আমরা কয়ে দেন আমরা ইনশাল্লাহ আমার পক্ষ থেকে কোনো আল্লাহর নামটা স্মরণ করে কোনো আমার পক্ষ থেকে বাড়তে চাইতো না কোনো লোকে পারবো না আমরা সমান ইনশাল্লাহ থাকবো আমি যে রাইছি সবার আমি ইনশাল্লাহ সবার আমি সম্মান দিয়ে গেছি আর ইনশাল্লাহ আমরা সম্মান আমরা থাকবো আর আমি আলম ভাইরা আমার অন্তরস্থলকে আবার আমি তাকে আমি ধন্যবাদ জানাই আমার মুরগির আমাদের ফাড়ানোর জন্য এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন ভৈরব বিএনপি সম্মানিত সাধারণ সম্পাদক সময়ের সাহসী সন্তান এবং আদেশমূলক উপদেশমূলক বক্তব্য রাখবেন আমাদের প্রান্তীয় নেতা জনাব আরিফুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত মটিপুর গ্রামের সম্মানিত নেতৃবৃন্দ এবং ভৈরব থেকে আমার দলীয় নেতৃবৃন্দ সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। এখানে আজকে আমরা বক্তব্য দিব না, আমরা কিছু পরামর্শ করব এবং পরামর্শটা দেবো আন্তরিক। মুখে একটা বলবো, ভিতরে একটা রাখবো না। আমরা মুনাফিকিটা প্রথম বাদ দিব। আমরা মুনাফিকিটা মনে থেকে একদম পুরোপুরি বাদ দিব যদি আমরা শান্তি চাই। কারণ আপনারা আল্লাহর হাজির না দিয়ে না বলেন তো সবাই আপনাকে শান্তি চান, শান্তি চান। শান্তি চাইলে আমাদের কিছু কথা শুনতে হবে আপনাদের। আমরা যত নেতৃবৃন্দ আছে আমরা সবাই কয়েকবার আপনাদেরকে নিয়ে বসছি, ভৈরব বসছি, আপনাদের বঞ্চয় নিচ্ছি, সবকিছু করছি। রিজাল্ট ঘুরে আবার শূন্য। শেষ বছর আমরা আলম সাহেব সহ বসছি, এখানে আমরা দল বুঝি না, কেডা কোন দল এটা না। আমরা এলাকা শান্তি চাই, এলাকা শান্তি এবং মনে প্রাণে চাই। কথা না বলি একটু মনোযোগ দিয়ে শুনি। প্রশাসন সহ বসে একটা সিদ্ধান্ত হইল, এবার আপনারা যাবেন। পরবর্তী যদি কোন সমস্যা হয় আর কোন কেস মামলা হইতো না। যত নেতা আছে, কোন দল নাই, দুই পক্ষে সব নেতা দেবেন না, রেখে দিয়া। এটা হচ্ছে প্রশাসনের চূড়ান্ত সিদ্ধান্ত, কিন্তু আমরা তো সিদ্ধান্ত যেতাম না, আমরা শান্তি সিদ্ধান্ত যাই। চেয়ারম্যান সাহেব অনেকগুলি কথা বলছে, যেগুলি সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনারা যারা মুরব্বীরা আছেন, আপনারা যে ক্ষতিগ্রস্তরা হয়েছেন, বাংলাদেশে অনেক কম জায়গা আছে এই জাতীয় ক্ষতিগ্রস্ত, এই জাতীয় মেসাকার। লেখাপড়া বন্ধ, খাওয়া দাওয়া বন্ধ, বাড়ির ছেলে মেয়েরা কোথায়, মেয়েরা কোথায় থাকতেছে, পুরুষরা করে থাকতেছে, বাড়ি নাই, ঘর নাই, কিছু নেই, তো মানুষের কাজ হইতে পারে না। এই যুগে মানুষ কেমনে ভালো থাকবো এটার উপর রিচার্জ করে মানুষ, গবেষণা করে, গবেষণা যে মানুষ এই বয়সে কি করবো, এরপরের বয়সে কি করবো, বৃদ্ধ বয়সে কি করবো, মানুষের ভালো থাকার জন্য কি কি করা যায়, সারা পৃথিবীর যেটা গবেষণা হয়। আর আমরা মানুষকে ধ্বংস করতেছি। আপনারা যখন মনের থেকে কইছেন যে আর ধ্বংসের মধ্যে যাবেন না, এর অনেকগুলি পলিসি আছে, কেন হয়, কি কারণে হয়, কার দ্বারা হয়, আপনারা যত জানেন আল্লাহর মতো অনেক বেশি আমরা জানি। এটা চেয়ারম্যানের সাথে পার্সোনাল আমার কথা হয়েছে, অন্যদের সাথে কথা হয়েছে, কারে কি দুষবার, কারে কি বলার, আমরা স্পষ্ট কথাগুলি বলছি। এখন আমরা দিয়ে গেছি। নাম্বার 1, ফেসবুক হাতে লেখা এটা সেটা আজকের দিনের পর যে একটা লেখা লিখবে আর দৃষ্টান্তমূলক শাস্তি দেব, দৃষ্টান্তমূলক শাস্তি হবে, দৃষ্টান্তমূলক। নাম্বার 2, সমস্ত মুরব্বীরা চায়, আমরা জানি মনে প্রাণে কাজ ঝগড়া থামুক, ঝগড়া থামুক। কিছু উঠতি পোলাপান আছে, এদের আবেগ কাজ করে বেশি। আল্লাহর হস্তে এই পোলাপানের উদ্দেশ্যে আমি বলবো,
তোমাদের আবেগ কাজ করে তোমাদের ভবিষ্যৎ ধ্বংস হইতেছে। মুরব্বীরা মারা যাইব, নেতৃত্বে তোমরা আসবা, আজ কিছু নাই। ওই নিজের ভবিষ্যৎ ছেলে ভবিষ্যৎ কই কি একদম তোমাদের আবেগের কারণে তোমরা ধ্বংসের মধ্যে চলে যেতেছ। আল্লাহর হস্তে তুমি শান্তি চাও, এই আবেগ মনে তো ছেড়ে দিতে হইব। এখন আমি ইয়াং ছেলেদের বলতেছি, একজন গালি দিল, একজন লেখলো, আমরা একদম পুরোপুরি দায়িত্ব নিয়ে বলতেছি এইগুলির বিচার এখানে এসে করবো। আমরা যদি না করতে পারি আর কোনোদিন তোমার সামনে আসবো না, কিন্তু কেউ বাইরে কিছু করবে না। একজন একটা বাড়ি মারলো, আল্লাহর হস্তে আপনার দেখাইবেন বিচার কারে ক বিচারটা করে দেয়। আপনার কি দোষণা ধরতে পারবেন? কেউ আজকে রেডের পরে কেউ কিছু লেখলো, এটা উত্তর দিতে আমরা লেখাটা লইবেন প্রমাণ সহ। হ্যাঁ, সারা জীবনের বিচার হইব, সারা জীবনের। এই কাজটা আমরা গরিবের নেতৃবৃন্দ দায়িত্ব নিতেছি। আপনারা কি এতটুকু ধৈর্য ধরতে পারবেন না? না, আমার হুজা মারছে, আমি ওকে লেগেছি গা। আমাদের এই কষ্ট, আপনাদের এইগুলি আরো ধ্বংস হয়ে যাবেন। এই যে খারাপ করছেন একটা কথা, বাইরের লোক ভাজে ভাষায় কথা বলে, এটা আসলে বলে আপনাদের শুধু আপনারা শুধু আপনার কথা ভৈরব দিয়ে বলে, আমার কাছেও লাগে। আর কত সীমা আছে, সীমা টিমা ছাড়া আমরা কই গেছি গা। এখন যদি আমরা এই দুইটা কাজ না করি, যে কেউ বিরুদ্ধে গেলে কেউ একটা মারি মারলো, একটা খুঁজা মারলো, একটা কুবই মারলো, ঠিক খুব মারলো, ধৈর্য ধরে দেখায়। যদি ওই পক্ষের কোন নেতা কোন কর্মী দেশে ডাক্তারে আমরা মুখ দেখাইতাম না, যে বললো এই ব্যবস্থা সমস্ত দেশবাসী নিয়ে আমরা করবো। এই ওয়াদাটা কি আপনার পাইতে পারি? আল্লাহরে হাজির নাজির যাই না কোন, আমি বিশ্বাস করে দুইটা জিনিস যদি আমরা মাইনা চলি, কেউ বিরুদ্ধে কেউ না লিখি, আর কেউ আঘাত করলে জাস্ট আমরা জানাইবেন। বাকি ব্যবস্থাটা কি করি আপনার সন্তুষ্ট না পর্যন্ত আমরা ব্যবস্থা করুন। এটা আমাদের ওয়াদা আপনাদের কাছে। আর আপনারা যে দাবি করছেন, কথা করছেন, আল্লাহর হস্তে এই ওয়াদাটা পালন করবেন। আমি বিশ্বাস করি ইলেকশনের পরে আপনার আমার নেতা সম্বন্ধে জানেন, উনি কোন সময় দলের কাছে কি করলো, দলের কি অন্যায় করলে সে বেশি বলে, দলের অন্যায়টা কিন্তু সে বেশি দেখে, কারণ দলের অন্যায় তাকে আমরা কোনোভাবে ওয়াদা করে দিতেছি না মুসলমান হিসাবে। আমরা পরবর্তীতে ইলেকশনের আমরা কোনোভাবে দলের বিষয় দেখবো না। আমরা যেটা সুন্দর হয়, ভালো হয় এবং পুরোপুরি এলাকায় শান্তি ফিরে আসে, আমরা আপনাদেরকে আল্লাহর হাজিরা ওয়াদা করে দিতেছি। আমরা ওই থাকি এই সমস্যাগুলো আমরা শেষ করবো প্রিয় ভাইয়েরা। এটা যদি আপনারা শুধু দুইটা মাস ধৈর্য ধরেন, বাকি দায়িত্বটা আমাদের ছেড়ে দেন, ইনশাল্লাহ আমি বিশ্বাস করি আপনার মনে থেকে বলছেন এবং আল্লাহর সাক্ষী রেখে বলছেন, তারপর যদি অন্যায় করেন আপনি একদম ধ্বংস হবেন, আমরা আসবো না, দেখবো না। আর যদি বিচার চান অবশ্যই অবশ্যই আমরা আপনাদের বিচার করে দিব। এই ওয়াদা রাখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আর বক্তব্য শেষ। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ। আছে না আমার আমি তো করে ফারতাছি না, মনে হয় বলি আপনি আলাপ করলাম, আমি কিভাবে আলাপ করবো, কোনো খরচ নেই। মোবাইলে আমি মোবাইল দিয়ে ফাড়া দিয়েছি, গরিব থেকে লোক দিয়ে মোবাইল দিয়ে আমাদের ফাড়াইছি। ওরা ফাড়াতে পরে আমি আইসি, এরপরে রিং লাগাইলো, ওরা আমি তো অনেক রিং লাগাই, আমি সালাম দিলাম, বালার মধ্যে দিয়ে গেলাম, দিয়ে এখন ভাই আপনার তো আমার অনেক বড়, বা আপনার দেখেন আমার এখানে আপনার সব দিকে আমার বড়। এই আমি মুড়ি ফিরে জনগণের স্বার্থে, এই আওয়ারের ফুচিতে স্বার্থে আমি সব কিছু আমি ছাড়া দিলাম, আমাদের মা বোনের সাথে আমরা মা বোনের যেসব হবে সহযোগীর সাথে আমি সব কিছু দিলাম। আমি লোককে আমরা বাড়িতে আয় করুন, আমার অন্যরা তো ধরতেছো, অন্যরা লো এনবা আমরা গায়ে করুন, আমি আমাদের বাড়িতে আমরা যে আমার ভাড়া আমি কইতাম যত অন্যায় আছে সব আমার, আর যত অন্যায় আছে সব আমার, আমি তো আমার যত্ন আমি মরতাম না, এভাবে আমি করছি। আচ্ছা চেয়ারম্যান সাহেব, আমি বলি আপনাকে এই কাজগুলি এখন আমরা যারা আছি কিন্তু আপনাকে নিয়ে তোমার দল বাইরে নিয়ে আপনি এই কাজগুলি পয়সা থাকবেন না, আমরা শুরু করুন, আমরা শুরু করুন। সত্য আমি স্বীকার করতে, সত্য আমি জানি, আমি সব জানি, সত্য বলতে চাই। সভাপতি ওরা মনে করেন যে সময় আমরা আমলে আমি তো কোনো দিন পুষে না বলে না যাই থাকি। আমার একটা স্কুল ছিল ইয়া ঠিক আছে, সম্পূর্ণ মালামাল প্রথম স্কুলে বানিয়ে সম্পূর্ণ মালামাল আমরা আজকের পরে থেকেই মুরব্বীদের যে কাজগুলি এইগুলি আমরা করাই। এখন আপনাদের সামনে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন
উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি রফিকুল ইসলাম রফিক ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ভৈরবের একদম প্রত্যন্ত অঞ্চল, একদম যোগাযোগ বিচ্ছিন্ন এবং দীর্ঘদিনে সারা